দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর গঠিত হয়েছে বাংলাদেশের নতুন সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন পুরনো নতুনের মিশ্রণ, যেখানে সংখ্যাগরিষ্ঠই নতুন মুখ। প্রথমবারের মতো মন্ত্রিসভায় আসা নেতাদের উপস্থিতি যেমন নজর কাটছে, তেমনি নারীর প্রতিনিধিত্বের অভাব ও কিছু সংযুক্তি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। মন্ত্রিসভার ২৫ জন পূর্ণমন্ত্রীর মধ্যে ১৬ জনই নতুন, আর ২৪ জন প্রতিমন্ত্রীর প্রায় সবাই প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হলেন। তবে ৫০ সদস্যের এই বড় মন্ত্রিসভায় নারীর মাত্র ৩ জন, যা নিয়ে সমালোচনা রয়েছে। একই সঙ্গে শরিক দলের কয়েকজন নেতার অন্তর্ভুক্তি যেমন রাজনৈতিক সমন্বয়ের বার্তা দিচ্ছে, তেমনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টার সংযুক্তি নতুন প্রশ্নও তৈরি করছে। রাজধানী ঢাকা থেকে শুধুমাত্র শেখ রবিউল আলম পূর্ণমন্ত্রী হয়েছেন। তিনি প্রথমবার সংসদ সদস্য হয়েই সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর প্রতিমন্ত্রী হয়েছেন আরও ৪ জন। এর মধ্যে ঢাকা ১৬ আসনে হেরে যাওয়া সাবেক ফুটবলার আমিনুল হককে টেকনোক্রেট কোটায় প্রতিমন্ত্রী করা হয়েছে। ঢাকা জেলার ৫টি আসনে জয়ী হওয়ার পরও বিএনপির কেউ মন্ত্রিসভায় স্থান পাননি। ঢাকার পাশের জেলা মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে কেউ এবার মন্ত্রিসভায় স্থান পাননি। প্রধানমন্ত্রী ছাড়াও প্রথমবারের মতো নির্বাচিত ১০ জন নেতা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই তালিকায় রয়েছেন সিলেটের খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, মানিকগঞ্জের আফরোজা খানম রিতা, ঝিনাইদহের মোহাম্মদ আসাদুজ্জামান, রাঙামাটির দীপেন দেওয়ান এবং ফকির মাহবুব আনাম স্বপন ও শেখ রবিউল আলমের মতো নতুন মুখ। এছাড়া প্রবীণ নেতা আব্দুল আওয়াল মিন্টু ও ডাক্তার AZM জাহিদ হোসেন এবারের প্রথম নির্বাচিত সংসদ সদস্য হিসেবে পূর্ণ মন্ত্রিত্বের স্বাদ পেলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, কোন আসন থেকে মন্ত্রী হলো সেটা গুরুত্বপূর্ণ নয়। আলাপকে তিনি বলছেন, কোনো ব্যক্তির এই বিষয়ে দক্ষতা কেমন সেটাই গুরুত্বপূর্ণ। সেদিক দিয়ে এই মন্ত্রিসভা ব্যালেন্সড হয়েছে মন্তব্য করে এই রাষ্ট্রবিজ্ঞানী বলছেন, খুব বেশি ভালোও বলা যাচ্ছে না, খুব বেশি খারাপও বলা যাচ্ছে না, মন্ত্রিসভা ব্যালেন্সড। নারীদের অংশগ্রহণ কেমন হলো? তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের পূর্ণ মন্ত্রী হিসেবে থাকছেন আফরোজা খানম, প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন শামা ওবায়েদ ও ফারজানা শারমিন। মন্ত্রিসভায় নারীদের অংশগ্রহণ আরও বেশি হওয়া উচিত ছিল বলে মনে করেন অধ্যাপক সাব্বির আহমেদ। তিনি বলছেন, অন্তত ১০% নারী হওয়া উচিত ছিল। ৫০ জনের মন্ত্রিসভায় মাত্র ৩ জন নারী। নারীদের সংখ্যা কম হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মিতি সানজানাও। আলাপকে তিনি বলছেন, এক ধরনের নারী বিদ্বেষী মনোভাব সবসময় আমরা দেখে থাকি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যখন আইনগত বিষয়গুলো নিয়ে কথা বলি, তখন দেখি নারী বান্ধব আইনগুলোর অনেক প্রয়োজন। সংসদের তো আসলে মেইন কাজটাই হচ্ছে আইন করা, নারী বান্ধব আইন, নারী বান্ধব পলিসি, নারীর জন্য সত্যি কল্যাণকর, সেগুলো বোঝার জন্য নারীর অংশগ্রহণ বেশি জরুরি। সেখানে মন্ত্রিসভায় নারীদের সংখ্যা কম থাকার একটা নেতিবাচক প্রভাব থাকবে মত দিয়ে ব্যারিস্টার বলেন, মন্ত্রিসভায় মাত্র ৩ জন, আর একটু বেশি হতে পারত বলে মনে হয়। নারীদের অংশগ্রহণ ও বিভিন্ন সংসদীয় কমিটিতে নারীদের একটা জেন্ডার ব্যালেন্স নিশ্চিত করা উচিত। এখন থেকেই সেটা করা উচিত। রাজনীতি পর্যবেক্ষক আশরাফ কায়সারও মনে করছেন, মন্ত্রিসভায় নারীদের সংখ্যা কম হয়েছে। তিনি বলেন, জামাত ইসলামের নারী নিয়ে অবস্থানের বিপরীতে নারীর মুক্তির কথা বলছিলেন তারেক রহমান। তার প্রতিফলন খুব একটা দেখা যায়নি। নতুন এই মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি নেত্রী আফরোজা খানম। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে সরকারে যুক্ত হচ্ছেন বিএনপির অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী দুই নারী মুখ, শামা ওবায়দ ইসলাম এবং ফারজানা শারমিন। রিপোর্ট অনুযায়ী ফারজানা শারমিনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এবং শামা ওবায়দ ইসলামকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। মন্ত্রিসভায় টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তবে তার সংযুক্তি বড় প্রশ্ন তৈরি করছে বলে মন্তব্য করেছেন সাব্বির আহমেদ। রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপকের মতে, এই মন্ত্রিসভায় সবচেয়ে বড় প্রশ্ন রাখছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদমর্যাদার খলিলুর রহমানের সংযুক্তি। তিনি বলেন, এই সংযুক্তি আগের সরকারের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছে। আগের সরকার বিএনপির হয়ে কাজ করছে, এটা স্পেকুলেট করার সুযোগ তৈরি হয়েছে এই সংযুক্তিতে। আর এই সংযুক্তি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আশরাফ কায়সারদ। এই রাজনৈতিক পর্যবেক্ষক বলছেন, একই সঙ্গে এটা চমক ও প্রশ্নের, এটা কি প্রয়োজন নাকি আগে ক্ষমতার ধারাবাহিকতা, সেই প্রশ্নটা স্বাভাবিক। নিশ্চিতভাবে এই বিষয় নিয়ে অনেক দিন আলোচনা চলবে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সাথে নিয়েই নির্বাচন করেছিল তারা, ভোটেও সেই ফল পেয়েছে। এবার একাধিক নেতাকে বিএনপি ঠাঁই দিয়েছে মন্ত্রিসভায়। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও এনডিএমের সাবেক সভাপতি ববি হাজ্জাজ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আশরাফ কায়সার বলছেন, তারেক রহমান যে বলেছিলেন যে সবাইকে অ্যাকোমোডেট করবেন, এটা তারই প্রতিফলন। আরও কয়েকজন আলোচনায় আছেন। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন এবার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। চাঁদপুর ১ আসনে এই সংসদ সদস্য ২০০১ সালে খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। এই আসন থেকে এবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
ঢাকা ১৬ আসনে হেরে যাওয়া বিএনপি প্রার্থী আমিনুল ইসলামকে টেকনোক্র্যাট মন্ত্রী করা হচ্ছে। সাফজয়ী ফুটবলার ক্রীড়া প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন বলে একাধিক গণমাধ্যম রিপোর্ট করেছে। কুমিল্লা ৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মন্ত্রী হচ্ছেন। তিনি কুমিল্লা ৩ আসন থেকে ৬ বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ৬ বারই বিজয়ী হয়েছেন। এছাড়া শীর্ষ নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ, হাফিজউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, মোহাম্মদ আসাদুজ্জামান সবাই মন্ত্রিসভায় শপথ নিয়েছেন। শীর্ষ নেতাদের কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টারা হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, মোহাম্মদ ইসমাইল জাবিউল্লাহ ও ডক্টর রাশেদ আল মাহমুদ। আর প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা দায়িত্ব পালন করবেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, ডক্টর জাহিদুর রহমান ও ডক্টর মাহাদি আমিন ও রেহান আসিফ। এখন পর্যন্ত বিএনপির এম.কে আনোয়ার ও মঈন খানের মতো সিনিয়র নেতাদের কোনো দায়িত্ব দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে তাদের রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচিত করা হতে পারে।